আমরা চাকরি প্রার্থী না তদন্তকারী? তারা তদন্ত করবে। আমাদের সমস্ত সকল চাকরি প্রার্থী মঞ্চে আমার ভালোবাসা জানিয়ে আমি পিএসসি থেকে যে দাবিগুলো রাখছি সেগুলো একটু ভালো করে বিচার করে দেখবেন। মাননীয় বলেছেন যে এরপরে কোনো চাকরির পরীক্ষায় দুর্নীতি হবে না, কিন্তু পিএসসির ফুড আসাই পরীক্ষায় আপনারা দেখেছেন মুড়ি মুরগির মতো চটি দুর্নীতি হয়েছে। সেখানে প্রশ্নপত্র বিক্রি করা হয়েছে টাকার দরে। যখন আমরা এই নিয়ে যাই তখন বলছেন তোমরা তদন্ত করো। আমরা চাকরি প্রার্থী না তদন্তকারী? তারা তদন্ত করবে। আপনারা দেখেছেন 2017 সালে WBCS পরীক্ষায় একজন বিএ পাস করতে পারেনি, তিনি হয়েছেন বিডিও। কি করে হয়? তারপরে এখানে নাম হচ্ছে লোক সেবা আয়োগ, কিন্তু যেভাবে পিএসসি প্রশ্ন বিক্রি করছে লোক সেবা আয়োগ নয়, জোর সেবা আয়োগ। আমাদের দাবি আপনি যত শূন্য পদ আছে তার সম্পূর্ণ নোটিফিকেশন দ্রুত বের করে তার সম্পূর্ণ দ্রুত নিয়োগের ব্যবস্থা করুন। দীর্ঘদিন ধরে আমরা এই বঞ্চনা শেখার, আর কতদিন আমাদের অসহায় বাবা মা গুলো মুখ তাকিয়ে বসে আছে আমাদের জন্য যে কবে আমার ছেলে একটা চাকরি পাবে। কিন্তু সেই বঞ্চনা, সেই অসহায়তার আপনারা খেলা খেলছেন, এ আমরা হতে দেব না। সমস্ত চাকরি প্রার্থী মঞ্চ আমরা একত্রিত হয়েছি। এরপরে আমরা এই বঞ্চনার বিরুদ্ধে, এই তীব্র অসহায়তার বিরুদ্ধে আমরা এক হয়েছি। মাননীয় জেনে রাখুন, এরপরে যদি কোন পরীক্ষায়, যে কোনো পরীক্ষায় যদি কোন রকম যদি দুর্নীতি হয় আপনার অবস্থাও কিন্তু খারাপ হবে। সকল চাকরি প্রার্থী দেখিয়ে দেবে তাদের কত ক্ষমতা, তারা কি চায়। আমরা এই অসহায়তার জ্বালা আর সহ্য করতে পারছি না, আর কষ্ট সহ্য করতে পারছি না। আপনার কাছে অনুরোধ, আপনি বলেছেন বছরে ডবল চাকরি হবে, কিন্তু পিএসসির কিছু পরীক্ষা দেখেছেন পঞ্চবার্ষিকী পরিকল্পনা 5 বছর পর। আচ্ছা মাননীয়, যদি পঞ্চবার্ষিকী পরিকল্পনা হয় তাহলে ডবল চাকরি কি পঞ্চবার্ষিকী ডবল হবে? আমাদের বয়সটা কি সেই ওই কম থাকবে, নাকি বয়সটাও তো ডবল বাড়বে? আমরা কি চাকরি পাবো? এইটুকু বিচার করে দেখবেন। ধন্যবাদ। আপনার কাছে অনুরোধ, আপনি যেন এই দিকটা রেখে আমাদের অসহায়তার আর সুযোগ নেবেন না, সঠিকভাবে স্বচ্ছভাবে নিয়োগ করবেন।